আমাদের মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার অন্তর্গত ঐতিহ্যবাহী দিঘিরপাড় বাজারের ভিডিওটি শুরু করছি টলারঘাট থেকে। এখান থেকে নওপাড়া, কাছিকাটা সহ বিভিন্ন গন্তব্যে সকাল থেকে রাত অবধি ট্রলার চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন পাখির চোখে ঐতিহ্যবাহী দিঘিরপাড় বাজার। আমাদের টঙ্গিবাড়ি থানার মধ্যে দুইটি বাজার আমার চোখে অনেক বড় লেগেছে। একটি হচ্ছে এই দিঘিরপাড় বাজার, অন্যটি হচ্ছে বালিগাঁও বাজার। এই দিঘিরপাড় বাজারটি খুব সমৃদ্ধ একটি বাজার। আমরা ধীরে ধীরে বাজারের উত্তর দিকে অগ্রসর হচ্ছি। এখানে প্রতি শুক্রবার সকালবেলা সাপ্তাহিক হাট বসে। গরু ছাগল যেদিকে ওঠে আমরা এখন সেই দিকে যাচ্ছি। আপনি যদি এই রকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার এই পেজটি ফলো করে রাখতে পারেন। আর আপনি যদি ভিডিওটি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি আপনি পৃথিবীর কোন দেশ থেকে দেখছেন। পরবর্তী আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে কামারখাড়া বাজার দেখাবো। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো। এই হচ্ছে ছাগল যেখানে ওঠে আমরা সেই জায়গায় চলে এসেছি। এখানে এখন দেখতে পাচ্ছেন রবি শস্য রোদ্রে শুকানো হচ্ছে। প্রতি শুক্রবার সকালবেলা এখানে ছাগলের হাট বসে। আর এটার পাশেই হচ্ছে গরু ওঠার জন্য নির্ধারিত জায়গা। এই যে আপনারা যে ছাউনিটি দেখতে পাচ্ছেন, প্রতি শুক্রবার সকালবেলা এখানে গরু ও ছাগলের বিশাল হাট হয়। আপনি যদি এই হাটে আসতে চান তাহলে সকাল সকাল চলে আসবেন। আমরা আবার বাজারের দিকে যাচ্ছি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে সেটা আমাকে জানাতে পারেন। আর আপনি যদি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের গ্রাম কিংবা হাট বাজার দেখতে চান তাহলে সেটাও আমাকে জানাতে পারেন। আমি আপনাদেরকে দেখাবো পাখির চোখে আমাদের বিক্রমপুর। আমরা ধীরে ধীরে বাজারের দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছি। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সিদ্ধেশ্বরী বাজার, তার আগের ভিডিওতে দেখিয়েছিলাম হাসাইল বাজার, এবং তারও আগে দেখিয়েছিলাম বালিগাঁও বাজার, টঙ্গিবাড়ি বাজার, কলমা বাজার, পাঁচগাঁও বাজার। পরবর্তী ভিডিওতে আপনি কোন বাজার দেখতে চান সেটা আমাকে জানিয়ে দিন। আমরা 100 মাইলের উপর দিয়ে এই যে নদীর কিনারে চলে এসেছি। প্রতি বছর বর্ষাকালে এই দিঘিরপাড় বাজারটি ব্যাপক নদী ভাঙনের কবলে পড়ে। তাই আর যাতে নদী ভাঙনের কবলে না পড়ে সেজন্য রক্ষা বাঁধ তৈরি করা হচ্ছে। বড় বড় ব্লক ফেলে এই বাঁধ তৈরি করা হচ্ছে। গত বছর বর্ষাকালেও ব্যাপক নদী ভাঙনের কবলে পড়েছিল এবং এই বাজারটি 90 দশকে সবচেয়ে বেশি নদী ভাঙনের কবলে পড়েছিল। তখন এই বাজারটি আরও দক্ষিণ দিকে ছিল। সেই পুরাতন বাজার এখন আর নেই, নতুন করে এখানে গড়ে উঠেছে। তবুও এই বাজারটি বিশাল বড়। এখন আপনারা দেখতে পাচ্ছেন মূল বাজারের অংশ। এই বাজারে অলিগলির অভাব নেই। আমি আপনাদেরকে একটু ভালো মতো দেখানোর চেষ্টা করছি। বিশাল বড় একটি বাজার এবং অত্যন্ত সমৃদ্ধশালী একটি বাজার। এই বাজারে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং বেশ কয়েকটি ব্যাংকিং সেবা চালু আছে। এই হচ্ছে বাজারের উপর দিয়ে মেইন রাস্তা। আমরা ডান দিকে মুভ করছি, অর্থাৎ পূর্ব দিকে। এখানে দেখতে পাচ্ছেন সরিষা রোদ্রে শুকানো হচ্ছে গলির ভিতর। আমরা এবার দক্ষিণ দিকে মুভ করছি। পদ্মা নদীর শাখা আপনারা দেখতে পাচ্ছেন। আবারও ডানে মুভ করছি। আমরা এবার একটু পশ্চিম দিকে যাব। কিছুদিন পূর্বে এই বাজারে হেঁটে হেঁটে আমি একটি ব্লগ ভিডিও তৈরি করেছিলাম। আপনি যদি সেটি না দেখে থাকেন তাহলে আমার এই ফেসবুক পেজটি ভিজিট করলেই পেয়ে যাবেন। আরও সহজে পেতে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম মাসুদ মুন্সি ও গ্রামের বাজার। আমার 2টি ইউটিউব চ্যানেল। এই হচ্ছে বাজারের উপর মেইন রোড। আমরা একটু সামনে যাচ্ছি, তারপরে ডানে মুভ করব। আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দেই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। কারণ আপনাদের একটি শেয়ারের কারণে আমি ভিডিও তৈরিতে অনুপ্রাণিত হই। আমরা নদীর তীরে আবার এগিয়ে যাচ্ছি। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।